হ্যালো বন্ধুরা, আজ আবারও এসে গেছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি শিবনাথ আর আপনারা দেখছেন শিবনাথ দ্য রিয়েল ডে। আজকের ভিডিওটি হলো ট্রেন টিকিট ক্যান্সেলেশন নিয়ে। ট্রেন টিকিট ক্যান্সেলেশন করলে আমাদের কোন ক্ষেত্রে কত চার্জ কাটা হয়। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কি কি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। টিকিট ক্যান্সেল কিন্তু আমরা দুটো সময় করে থাকি। একটি হলো আমাদের কাছে যখন কনফার্ম টিকিট থাকে এবং আমরা যখন আরএসি টিকিট কাটি বা ওয়েটিং লিস্ট, এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেন টিকিট ক্যান্সেল করে থাকি। ওয়েটিং লিস্ট টিকিটের ক্ষেত্রে কিছু সময় কি হয়, অটো ক্যান্সেল হয়ে যায় রেলের তরফ থেকে, আবার অনেক ক্ষেত্রে আমরা নিজেরা ক্যান্সেল করি। তো কেন অটো ক্যান্সেল হয় এবং কখন অটো ক্যান্সেল হয়? আরও অনেক সময় আছে যে সময় আমরা কিন্তু টিকিট ক্যান্সেল করে থাকি। একটি হলো পার্সিয়াল কনফার্ম টিকিট এবং দ্বিতীয়টি হলো তৎকাল ওয়েটিং লিস্ট টিকিট। তো এই দুটি পয়েন্ট নিয়ে আমি নেক্সট একটি ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি বেসিক্যালি কনফার্ম টিকিট এবং ওআরএসি ওয়েটিং লিস্ট টিকিট ক্যান্সেলেশন চার্জ নিয়ে। ট্রেন টিকিটও কিন্তু আমরা দুটি ভাবে করে থাকি। একটি হলো অনলাইন টিকিট, মানে আমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেরকম পেটিএম, গোয়াইবিবো বা রেল কানেক্ট, রেলের যে অ্যাপটি আছে সেই অ্যাপ দিয়ে। আবার অফলাইন বলতে গেলে যেটা আমরা রেলওয়ে টিকিট কাউন্টার থেকে, রিজার্ভেশন টিকিট কাউন্টার থেকে কাটি। তাই বলে রাখি, অনলাইন টিকিট যদি আপনি করেন তাহলে অনলাইন টিকিটে আপনি যেভাবে বা যে মুডে আপনি পেমেন্ট করেছেন, যেমন ব্যাংক ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা আপনার ওয়ালেট, যে মুডে পেমেন্ট করেছেন আপনার কিন্তু 7 to 8 ডেজের মধ্যে আপনার কিন্তু 7 to 8 ডেজ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার কিন্তু টাকাটা রিফান্ড চলে আসে। সেখানে অফলাইন টিকিটের ক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিটটাকে স্যালেন্ডার করতে হবে এবং আপনাকে বাই ক্যাশ পেমেন্ট করা হবে। অনলাইন বা অফলাইন যেভাবেই টিকিট করুন না কেন, ক্যান্সেলেশন চার্জের যে প্রসেস সেটি কিন্তু সেম। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কনফার্ম টিকিটের ক্ষেত্রে রেলের তরফ থেকে কি কি ক্যান্সেলেশন চার্জ মূল্য করা হয়েছে। যেখান থেকে ট্রেন ছাড়ছে তার 48 ঘন্টা আগে অবধি আপনি যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনাকে ঠিক এরকম একটা ফ্ল্যাট চার্জ ধার্য করা হয়। যেরকম আপনার ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের জন্য আপনাকে 240 টাকা প্লাস জিএসটি, এটি কিন্তু পার প্যাসেঞ্জার কাটা হয়। দ্বিতীয়ত টু টায়ারের ক্ষেত্রে কিন্তু আপনার 200 টাকা প্লাস জিএসটি এবং এটিও কিন্তু পার প্যাসেঞ্জার ধার্য করা হয়। সেরকমই 3 টায়ার ইকোনমি ক্লাস বা এসি চেয়ার কারের জন্যও কিন্তু এরকম 180 টাকা প্লাস জিএসটি পার প্যাসেঞ্জার চার্জ করা হয়। সেরকমই স্লিপারের ক্ষেত্রে 120 টাকা এবং 2S বা জেনারেলের জন্য আপনার কিন্তু 60 টাকা ধার্য করা হয়। আপনি যদি 48 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট ক্যান্সেল করেন তাহলে কিন্তু 25% টাকা কেটে নেওয়া হয় প্লাস জিএসটি। 12 ঘন্টা টু 4 ঘন্টা মধ্যে 4 ঘন্টা কিন্তু আপনার চার্ট প্রিপারেশন তৈরি হয়, প্রথম চার্ট প্রিপারেশন। এই চার্ট প্রিপারেশন নিয়ে একটি কথা বলে রাখি, আপনার ট্রেনের ছাড়ার টাইম যদি 12টার আগে হয় তাহলে ওই ট্রেনের চার্ট প্রিপারেশন কিন্তু আগের দিন রাত্রেবেলা হয়ে যায়। সুতরাং আপনাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম, 12 ঘন্টা টু 4 আওয়ার্স, মানে যেটা 4 ঘন্টা আগে যেটা চার্ট প্রিপারেশন তৈরি হয়, চার্ট প্রিপারেশন হয়, ওই সময়ের মধ্যে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে কিন্তু 50% টাকা কেটে নেওয়া হয় প্লাস জিএসটি। 4 ঘন্টা বা চার্ট প্রিপারেশনের পরে কিন্তু আপনাকে কোনো রিফান্ড দেওয়া হবে না। কনফার্ম টিকিটের ক্ষেত্রে কোনো রিফান্ড দেওয়া হবে না আপনি যদি টিডিআর ফাইল না করেন। এই টিডিআর কি এবং টিডিআর কিভাবে ফাইল করতে হয়, কিভাবে টিডিআর ফাইল ভরতে হয়, সেটা নিয়ে একটি ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসুন। এগুলো তো গেল কনফার্ম টিকিট ক্যান্সেলেশন নিয়ে। এবার আসি যে ওয়েটিং লিস্ট টিকিটের ক্ষেত্রে রেলের তরফ থেকে কি নিয়ম লাগু করা হয়েছে। লিস্ট এবং আরএসি টিকিটের ক্ষেত্রে আপনার ট্রেন ছাড়ার 30 মিনিট আগে পর্যন্ত আপনারা কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারবেন এবং তার জন্য আপনাকে 60 রুপিস পার প্যাসেঞ্জার প্লাস জিএসটি ফর অল ক্লাস অ্যাজ এ ক্লারিক্যাল চার্জ হিসেবে কাটা হয়। ট্রেন ছাড়ার যে টাইম তার 30 মিনিট আগে পর্যন্ত আপনাকে কিন্তু ট্রেন ওয়েটিং লিস্ট এবং আরএসি টিকিট কোনো ক্যান্সেল করলে রিফান্ড পাবেন না। কেন রিফান্ড পাবেন না ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। একটি সরল উদাহরণ দিয়ে বুঝতে গেলে, ধরুন আপনার ট্রেন
11টার সময় ছাড়বে, সকাল 11টার সময় ছাড়বে। আপনি 10:30টার পরে যদি টিকিট ক্যান্সেল করতে যান ওয়েটিং বা আরএসি, তাহলে কিন্তু আপনার কোনো টাকা পাবেন না। কারণ রেলের তরফ থেকে সেকেন্ড চার্ট প্রিপারেশন হয়ে যায় এবং ওই চার্ট প্রিপারেশনের পরে আরএসিটাকেও কনফার্ম ধরা হয়। যদি সেটা ফুল সিট পেয়ে যান তাহলেও কনফার্ম ধরা হয়, আর যদি আধা সিট পান তাও কিন্তু ওটাকে সেমি কনফার্ম ধরা হয়। এবং ওই 30 মিনিট পরে যদি আপনার ওয়েটিং লিস্ট কনফার্ম না হয় তাহলে কিন্তু ওটা অটো ক্যান্সেল হয়। তাহলে এবার বোঝা গেল যে ওয়েটিং লিস্ট টিকিট কখন অটো ক্যান্সেল হয়। ট্রেন ছাড়ার সেকেন্ড চার্ট প্রিপারেশনের পরে যদি টিকিট আপনার কনফার্ম না হয় তাহলে কিন্তু ওটা অটো ক্যান্সেল হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর পরিজনের সাথে শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের জন্য জয় শ্রীরাম।